ॐ पूर्णमेव पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। সবাইকে চিন্তন স্কুল অফ মিউজিকে স্বাগত। এর আগের একটা ভিডিওতে যেখানে আমরা কথা বলেছিলাম কতক্ষণ প্র্যাকটিস করব ইত্যাদি সম্পর্কে, আজকে এই প্র্যাকটিস শুরু করবার আগে যে ছোট ছোট জিনিসগুলো আমাদের করা দরকার যাতে প্র্যাকটিসটা একটা এফেক্টিভ প্র্যাকটিস হয় সে বিষয়ে একটু কথা বলবো। এবং তার মধ্যে যেটা সবার আগে মাথায় আসে সেটা হলো ওয়ার্ম আপ। ক্লাসিক্যাল গিটারে ওয়ার্ম আপ এক্সারসাইজ কিছু বিশেষ রয়েছে ঠিকই, তবে নর্মালি গিটারের জন্য যে সমস্ত ওয়ার্ম আপ গুলো করা হয় সেগুলোই আমরা এক্ষেত্রেও করব। যেরকম প্রথমে আমরা যে ওয়ার্ম আপটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ডের। খুব সিম্পল, আমরা ফ্রেট গুলো প্রত্যেকটা তার ফ্রেট ধরে ধরে বাজাবো, যেমন 0 1 2 3 4, আবার ফিফথ স্ট্রিং 0 1 2 3 4, ফোর্থ 0 1 2 3 4, থার্ডও তাই। এবার ফিরবো, এখন ব্যাপারটা যেটা লক্ষণীয়, এটা কিন্তু ক্রোম্যাটিক স্কেল নয়। তার কারণ হচ্ছে আমি থার্ড স্ট্রিংটা যেখানে আমার নোটগুলো আসছে জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি, আমি কিন্তু ফোর্থ ফ্রেট অব্দি নিচ্ছি, তাই বিটা লাগিয়ে যখন আমি সেকেন্ড স্ট্রিং এ যাচ্ছি অ্যাকচুয়ালি আই এম রিপিটিং দ্য নোট বি। তাই এটাকে আমি ক্রোম্যাটিক স্কেল বাজানো বলতে পারছি না, বাকিটা ক্রোম্যাটিক স্কেল, তাও এটা নয়। এটা শুধুমাত্র ফিঙ্গারের এক্সারসাইজ দেখাচ্ছি। এর পাশাপাশি একটা ছোট্ট স্ট্রেচ এক্সারসাইজ। স্ট্রেচ এক্সারসাইজটা এরকম, আমরা একটা করে ফ্রেট বাদ দিয়ে টপকে টপকে বাজাবো। কিরকম? ফার্স্ট ফ্রেটটা বাজাবো আমরা ফার্স্ট ফিঙ্গার দিয়ে, থার্ড ফ্রেটটা বাজাবো আমরা সেকেন্ড ফিঙ্গার দিয়ে, এবং ফিফথ ফ্রেটটা বাজাবো আমরা থার্ড ফিঙ্গার দিয়ে। বোঝাতে পারলাম? নর্মালি কি হওয়া উচিত? নর্মালি ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড সেকেন্ড, থার্ড থার্ড, ফোর্থ ফোর্থ, এইভাবেই চলে। কিন্তু আমরা এক্ষেত্রে ফার্স্টটা ফার্স্ট, থার্ডটা সেকেন্ড এবং ফিফথটা থার্ড দিয়ে বাজাচ্ছি। অর্থাৎ এইভাবে প্র্যাকটিস করব। এটাতে এই তিনটে আঙুলের মধ্যে একটা স্ট্রেচ তৈরি হবে। তবে খুব জোর করে করবে না, মানে প্রথমে যদি আঙুলে খুব টান পড়ে তাহলে আমি বলবো আস্তে ধীরে করুন, অভ্যেসটা আগে তৈরি হোক। প্রথমে এই দুটো আঙুল করুন, তারপরে আস্তে আস্তে না হয় রিং ফিঙ্গারটাকেও ইন্ট্রোডিউস করতে পারেন। এই প্রত্যেকটা প্র্যাকটিসে কিন্তু যেটা দর্শনীয় সেটা হচ্ছে আমি এই দুটো ফিঙ্গারকে ইউজ করছি রাইট হ্যান্ডে, এবং যে স্ট্রোকটা করছি সেটাকে আমরা বলি তিরান্দ, অর্থাৎ ফ্রি স্ট্রোক। স্ট্রোকটাকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। ন্যাচারাল অ্যাঙ্গেলে অল্টারনেটিভলি আমার এই দুটো আঙুল চলছে। একজন মানুষ হাঁটলে ঠিক যেরকম হয় ঠিক সেরকম। এবার ঘটনাটা হচ্ছে যে এইটাকেও আপনারা একটু আলাদা করে প্র্যাকটিস করে নেবেন, শুধুমাত্র রাইট হ্যান্ড এক্সারসাইজ। এটাকে বলা হয় তিরান্দ স্ট্রোক। আর স্ট্রোক করবার সময় মাথায় রাখবেন যে আমরা কিন্তু ফ্লেশ এবং নেল এই দুটোকেই ব্যবহার করছি। প্রথমে কিন্তু আমার ফ্লেশটা টাচ করছে, চামড়া টাচ করছে তারে, এবং যখন এইভাবে টেনে বেরোচ্ছে তখন আমার নখটা টাচ করে যাচ্ছে। ফ্লেশ এবং নেল এই দুটো মিলিয়ে টোনালিটিটা তৈরি হয়। আর একটা জিনিস আমি করতে বলবো, সেটা হচ্ছে রাইট হ্যান্ডের কন্ট্রোলটাকে আস্তে আস্তে বাড়াবার জন্য আমরা একটু ভলিউম কন্ট্রোল করবার প্র্যাকটিস করব। এখানে তো আর কোনো নব দিয়ে আমি ভলিউম কন্ট্রোল করতে পারবো না,
কিন্তু স্ট্রোকিংটাকে কন্ট্রোল করে স্ট্রোকিং এর প্রেসার কমিয়ে বাড়িয়ে আমরা ভলিউম কন্ট্রোল করতে পারি। ফর এক্সাম্পল বি স্ট্রিংটাকে আমি করছি, দেখুন আস্তে করে শুরু করব, হার্ড স্ট্রোক করছি, আবার ভলিউম কমালাম, আবার গ্র্যাজুয়ালি বাড়ালাম, আবার কমালাম, পুরো জিনিসটা কিন্তু এইখান থেকে আসছে। আমাদের প্রত্যেকটা আঙুল তো অ্যাকচুয়ালি এই মণিবন্ধন এখানে গিয়ে কানেক্টেড, ফোর্সটা আমরা এখান থেকে জেনারেট করছি। আর চেষ্টা করবেন যে এই যে আপনি স্ট্রোকের প্রেসার বাড়াচ্ছেন কমাচ্ছেন, এটা যেন কোনো এক্সট্রা টেনশন না ক্রিয়েট করে আপনার বডিতে। আপনি স্বাভাবিক থাকবেন, যতটা পারবেন রিল্যাক্স করবেন। আমাকেও আমার টিচার একটা দারুণ জিনিস শিখিয়েছিলেন, সেটা হচ্ছে নাইলন স্ট্রিং গিটার বাজাতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে টেনশন অ্যান্ড রিল্যাক্সের একটা অল্টারনেটিভ খেলা। আপনি যখন কোনো তারকে পুল করছেন সেই মুহূর্তে খানিকটা হলেও টেনশন তো আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে, কিন্তু যে মুহূর্তে সেই আঙুলের কাজটা শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আপনাকে রিল্যাক্স করতে হবে। এবং এই প্র্যাকটিসটা খুব কনসিয়াসলি প্রথম প্রথম করুন, আস্তে আস্তে দেখবেন এটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আপনি টেনশন করেই রিল্যাক্স, টেনশন রিল্যাক্স, দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনার হাতটাকে যখন ঝুলিয়ে রাখবেন হাতটাকে, তখন আপনারা টেনশন ক্রিয়েট করুন, রিল্যাক্স করুন, টেনশন ক্রিয়েট করুন, রিল্যাক্স করুন। এই প্র্যাকটিসটা করুন। চিন্তন স্কুল অফ মিউজিকে যদি আমার কাছে ক্লাস করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেয়া থাকছে।